হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে লোকাল এসইওর অ্যালগরিদম নিয়ে কথা বলবো এবং এই ভিডিওটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি লোকাল এসইওর 40% শেষ করেছেন এই ভিডিওর মাধ্যমে। কেন বলছি? কারণ হচ্ছে আমরা কি করব এই কাজটাই এই প্ল্যানটাই আমরা করতে পারি না। যখন আপনার সামনে আমি সুন্দর একটা প্ল্যান আজকে রিপ্রেজেন্ট করব তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে লোকাল এসইওর যে কাজটা সেটা কত সহজ হয়েছে। অলরাইট, অ্যালগরিদম নিয়ে কথা বলবো এই জন্য কারণ গুগল এসইও যদি আপনি করতে চান সবসময় আপনাকে অ্যালগরিদমকে ফলো করতে হবে। অ্যালগরিদমের বহির্ভূত আপনি কিছু করবেন সেটা গুগল নেগেটিভলি দেখে সবসময়। আর অ্যালগরিদম যদি আপনার জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি গুগল কি চায়। গুগল কি চাই এইটাই যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার কাজ সেখানে 30 থেকে 40% শেষ। গুগলের এই লোকাল এসইও অ্যালগরিদমের ভিডিওটা আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আমি মনে করি। অলরাইট, গুগলের অ্যালগরিদম যে অ্যালগরিদমগুলো গুগলে লোকাল এসইওকে বেশি ইন্ডিকেট করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে পিজন, পসাম এবং হক। এই তিনটা অ্যালগরিদম 2014, 16, 17 এই 3টা বছর পাবলিশ হয়েছে। এই 3টা অ্যালগরিদমকে অ্যানালিসিস করে আমি আপনাদের জন্য একটা প্ল্যান রেডি করেছি। হ্যাঁ, এইটা অ্যানালিসিস করলে আপনারও এরকম কিছু কমন বিষয় চলে আসতে পারে। অনেকেই এটা অ্যানালিসিস করলে চলে আসবে এভাবে, ঠিক আছে? বাট আমি আপনাদের কষ্ট কমিয়ে দিয়েছি, আমাদের কাজই তো সেটা, তাই না? তো এখানে পিজন আপডেটে এই 3টা আপডেটকে একত্র করে আমি এখানে 2টা স্লাইড রেডি করেছি। প্রথমত রিলেভেন্স। দেখুন, আপনি যখন লোকাল এসইও করবেন আপনাকে বুঝতে হবে আপনার যে বিজনেসটা এই বিজনেসের জন্য কোন কোন কিওয়ার্ড লিখে আপনার স্পেসিফিক বা পার্টিকুলার এরিয়ার পিপলরা লিখে সার্চ করবে। সেই কিওয়ার্ডগুলো আপনাকে আপনার ওয়েবসাইটে, আপনার গুগল মাই বিজনেস প্রোফাইলে বা আপনার লোকাল এসইওর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেখানে আপনাকে অপটিমাইজ করতে হবে। রিলেভেন্স আপনার বিজনেসের সাথে আপনার টার্গেটেড অডিয়েন্সের কোয়েরির রিলেভেন্স। অলরাইট, এরপর হচ্ছে ডিস্টেন্স, ভেরি ইম্পর্টেন্ট। লোকাল এসইওর জন্য ডিস্টেন্স এই শব্দটা যখন আসে না তখন বাকিগুলা অম্লান হয়ে যায়। আসলে গুগল প্রায়োর দ্য ডিস্টেন্স টু কম্পেয়ার অল থিংস। এটা আমি আমার মতো লিখে রেখেছি। আসলে বিষয়টা হচ্ছে আপনি লোকাল এসইওর জন্য যাই করেন না কেন সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এই ডিস্টেন্সটা। আপনি অনেক ভালো অপটিমাইজ করেছেন ঢাকায়, কিন্তু আপনি কখনো এটা আশা করবেন না চট্টগ্রাম থেকে কেউ সার্চ করলে, কারণ আপনি তো অনেক ভালো করে অপটিমাইজ করেছেন। চট্টগ্রাম থেকে কেউ যদি সার্চ করে আপনার রেজাল্টটা দেখাবে। গুগল এই অ্যালগরিদমে ডিস্টেন্সের কথাটা স্পেসিফিক্যালি উল্লেখ করেছে যে ডিস্টেন্সকে তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। প্রমিনেন্স খুবই গুরুত্বপূর্ণ। লোকাল এসইও বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, সাস্টেনেবিলিটি সবসময় আমি এই সাস্টেনেবিলিটিতে আসলে এমফাসিস করেছি। এই সাস্টেনেবিলিটি কি? আসলে সাস্টেনেবিলিটি হচ্ছে আপনি এসইও অ্যাক্টিভিটিগুলো করবেন, র্যাঙ্ক পাবেন, এই র্যাঙ্কটা ধরে রাখা। ডিজিটাল মার্কেটিং করছেন, এই প্রফেশনকে ধরে রাখা। আপনি ফ্রিল্যান্সিং করছেন, সেই প্রফেশনটাকে ধরে রাখা। সাস্টেনেবিলিটি, এটা সাস্টেন করা, দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময় এটা সাস্টেন করাটা খুব গুরুত্বপূর্ণ। সো এই প্রমিনেন্স আপনার লোকাল এসইও সাস্টেনেবিলিটিটাকে নিশ্চিত করবে। অল দ্য রেস্ট অফ এসইও প্র্যাকটিস মিনস প্রমিনেন্স। এটা আমি আমার মতো করে সংক্ষেপে লিখে রেখেছি। আসলে আপনারাও বুঝতে পারবেন, আমিও বুঝতে পারলাম। তাহলে প্রমিনেন্স হচ্ছে আপনার এসইওর বাকি যে কাজগুলো আছে, কন্টেন্ট থেকে শুরু করে লিঙ্ক বিল্ডিং থেকে শুরু করে সাইটেশন থেকে শুরু করে সব কিছু আপনার কিওয়ার্ড রিসার্চ কন্টেন্টের জন্য, এগুলো আপনার সবগুলো প্রমিনেন্সের মধ্যে। তাহলে রিলেভেন্স হচ্ছে জাস্ট কোয়েরি, তারা বলছে পিপল যা সার্চ করে আপনার বিজনেস যদি সেটা অপটিমাইজ করে রিলেভেন্ট হলেই
আপনার রেজাল্টটা শো করবে। ডিস্টেন্স, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে ডিস্টেন্স। গুগল আগে দেখবে আপনার যে সার্চ করলো তার আশেপাশে, গুগল সার্চ করে দেখবে কোনটা কোনটা আছে, ঠিক আছে। আশেপাশে যে বিজনেসগুলো আছে তাদের মধ্যে কম্পেয়ার করে হয়তো ট্রিপেকে দেখাবে, না হলে ফাইন্ডারে দেখাবে, কিন্তু কম্পারিজনটা হবে আশেপাশে, যে সার্চ করছে তার আশেপাশে। অলরাইট, নেক্সট স্লাইড। এইখানে from Google My Business we have to fulfill all these information. লোকাল এসইওর জন্য Google My Business really important, অনেক বেশি ইম্পর্টেন্ট আমি বলবো। সো এখানে Google My Business প্রোফাইলটা যদি আপনি লোকাল প্যাক, লোকাল 3 প্যাক অথবা লোকাল ফাইন্ডারে আপনার রেজাল্টটা নিয়ে আসতে চান, সেক্ষেত্রে Google My Business এর কন্ট্রিবিউশন হচ্ছে 25 প্লাস ইটস অ্যাপ্রক্সিমেটলি 30, ঠিক আছে। সো ডেফিনেটলি আমাদের Google My Businessটাকে এমনভাবে অপটিমাইজ করতে হবে যেন আমার Google My Business এর কোনো ইনফরমেশন ইনকমপ্লিট না থাকে, আমার লোকেশনটা যেন ভেরিফাই হয়। এই সবগুলো বিস্তারিত আমি স্পেসিফিক ভিডিওতে, মানে এটার জন্য আলাদা একটা ভিডিও, তারপর বাকিগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও করে আপনাদেরকে দিব। সো আপনারা জাস্ট কিপ ওয়াচিং। আপনার লোকেশনটা ভেরিফাই করবেন। কিপ ইওর আওয়ার্স অ্যাকিউরেট, আপনার বিজনেস আওয়ারটা অ্যাকিউরেট রাখতে হবে। ম্যানেজ অ্যান্ড রেসপন্ড টু রিভিউ কালেক্ট করতে হবে, ম্যানেজ করতে হবে। Google My Business এর ইনসাইড যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো বলছি। অ্যাড ফটোস, আপনাকে আপনার বিজনেসের হাই রেজুলেশনে ফটো অ্যাড করতে হবে। আপনার প্রোডাক্টের, আপনার স্টোরের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। পোস্ট কনসিস্টেন্সি আর আপডেট অনলি, ডেইলি আপনাকে আপডেট করতে হবে, পোস্ট পাবলিশ করতে হবে, যেমনটা আমরা ফেসবুকে পোস্ট করি, লিঙ্কডইনে পোস্ট করি, ঠিক আছে। ফ্রম রুলস অফ থামস অ্যান্ড গুগল অ্যালগোরিদম উই ক্যান স্টার্ট অফ লোকাল এসইও অ্যাক্টিভিটি স্টেপ বাই স্টেপ। লোকাল এসইওর যে অ্যাক্টিভিটিগুলো আছে বা লোকাল এসইও আপনি কিভাবে শুরু করবেন, আগের দুইটা স্লাইড থেকে আমরা যেগুলো জানতে পেরেছি, এই সবগুলোর উপর বেস করে আমরা যদি আমাদের কর্মপরিকল্পনা সাজাই, সেক্ষেত্রে অডিট অ্যান্ড প্ল্যান। প্রথমত আপনি আপনার বিজনেস বা আপনার কন্টেন্ট বা আপনার নিশ আশেপাশে বিজনেস যেগুলো আছে তাদেরকে নিয়ে আপনি অডিট করবেন এবং একটা প্ল্যান করবেন। তাদের কি কি লেকিংস আছে, আপনার কি কি লেকিংস, সেগুলো নিয়ে আপনি প্ল্যান করবেন, রাইট। এর পরবর্তীতে Google My Business প্রোফাইলটা একদম হাইলি অপটিমাইজ করবেন। ওয়েবসাইট অপটিমাইজেশন বেসড অন ইয়োর লোকাল কোয়েরি। আপনার লোকাল পিপলরা কোন কোন কোয়েরি লিখে সার্চ করে সেটার উপর বেস করে কন্টেন্ট প্ল্যান করে সেটা প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপর কন্টেন্ট প্ল্যান করে কন্টেন্টটা আপডেট করতে হবে এবং প্রমিনেন্স আমরা যেমনটা দেখেছিলাম, আপনার সব অ্যাক্টিভিটি, সাইটেশন, লিঙ্ক বিল্ডিং, স্কিমা, লোকাল স্কিমা, এরকম আরো অনেক বিষয় আছে প্রমিনেন্সের মধ্যে। এই সবগুলো আমরা ওয়েবসাইট অপটিমাইজেশন বেসড অন লোকাল কোয়েরিতে ইমপ্লিমেন্ট করব। সাইটেশন অ্যান্ড ব্যাকলিং ভেরি ইম্পর্টেন্ট। সাইটেশন, ব্যাকলিং অ্যান্ড স্কিমা, লোকাল স্কিমা, এগুলো আপনার সাস্টেনেবিলিটি এবং লোকালাইজড যে সার্চ রেজাল্ট সার্পে সেগুলোকে বুস্ট আপ করে। কিপ ওয়ার্কিং উইথ 2, 3, 4 এই তিনটা আপনাকে নিয়মিত করতে হবে। Google My Business আপডেট থাকতে হবে, ওয়েবসাইট অপটিমাইজেশন করতে হবে সবসময়, সাইটেশন এবং ব্যাকলিং সবসময় করতে হবে। সো আশা করি আপনারা একটা প্ল্যান পেয়েছেন যে আসলে আপনারা লোকাল এসইও কিভাবে শুরু করবেন, লোকাল এসইওর অ্যালগোরিদম কিভাবে কাজ করে। আমি পুরো বিষয়টা আজকে ক্লিয়ারিফাই করার জন্য ট্রাই করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।